ঝড় বৃষ্টি উপেক্ষা করেও থামেনি রাজনৈতিক উত্তাপ। উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শক্তি প্রদর্শনে নামল ভারতীয় জনতা যুব মোর্চা। শহর জুড়ে অনুষ্ঠিত হলো এক বিশাল বাইক র্যালি, যেখানে কয়েক হাজার কর্মী সমর্থকদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে প্রধান সড়কগুলি। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই র্যালিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি স্থানীয় ও জেলা স্তরের একাধিক নেতাকর্মীরাও অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শেষ হয় এক সমাবেশে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও কর্মীদের মনোবল ভাঙতে পারেনি। মানুষের সমর্থন বিজেপির দিকেই রয়েছে এবং বিরোধীরা কোনোভাবেই এই জয় রুখতে পারবে না। তিনি আরও দাবি করেন, আসন্ন উপনির্বাচনে প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হবেন। মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিকে শাসক দলের সাংগঠনিক শক্তির বড় প্রদর্শক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাধারণ মানুষ বিজেপিকেই সমর্থন জানাবেন। র্যালি শেষে দলীয় নেতৃত্বের বার্তা স্পষ্ট, কোনো বাধাই তাদের বিজয়ের পথে অন্তরায় হতে পারবে না। এখন দেখার এই শক্তি প্রদর্শনের প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে দেখতে পেলাম আপনি ধর্মনগরে যুব র্যালি করেছেন। ধর্মনগরবাসী বা ত্রিপুরাবাসীকে কি জানান দিতে চান? না, আমাদের 9 তারিখে যে ধর্মনগর উপনির্বাচন, এই উপনির্বাচনে যুব মোর্চার উদ্যোগে ধর্মনগর শহর জুড়ে একটা বর্ণাঢ্য বাইক র্যালি হয়েছে এবং এই বাইক র্যালিতে যুবকদের উপস্থিতি লক্ষণীয় ছিল এবং যুবকরা বার্তা দিয়েছে এই 9 তারিখের উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে উনি জয়যুক্ত হবে এবং বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। এটা শুধু সময়ের অপেক্ষা।